রাত তখন 11টা। হঠাৎ করে একজন আপু ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আপু, আজ সকালে একটু রক্ত দেখেছিলাম, তেমন একটা গুরুত্ব দেয়নি, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, তাই কাউকে শেয়ারও করিনি। কিন্তু এখন আমার ব্যথা শুরু হয়েছে, আমি খুব ভয় পাচ্ছি। কয়েক ঘন্টা পরে তিনি হাসপাতালে গেলেন, কিন্তু ততক্ষণে তার অনেকটা দেরি হয়ে গিয়েছে। প্রিয় মা, এই গল্পটা শুধু একজনের নয়, এমন অনেক মা রয়েছে যারা কিনা ছোট ছোট যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় বড় ধরনের বিপদের সম্মুখীন হন। আবার এটাও সত্য যে অনেক সময় সব ধরনের সতর্কতা মেনেও গর্ভপাতটা এড়ানো যায় না বা ঠেকানো যায় না, কারণ অনেক সময় এমন কিছু কারণেও গর্ভপাত হয়ে থাকে যার নিয়ন্ত্রণটা কিন্তু কারোর মাঝেই থাকে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভপাতের ঝুঁকি এড়াতে আপনি কি করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কোন লক্ষণগুলো দেখলে যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে চলে যাবেন। তাই বলবো আজকের এই ভিডিওটা কিন্তু আপনি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন, কারণ আজকে যে আমি তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব না, এই তথ্যগুলো মা এবং গর্ভের যে অনাগত শিশুটি রয়েছে তার জন্য আজকের এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো প্রত্যেকটা মা আজকের এই ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। গর্ভধারণ হওয়ার পরপরই আপনাকে কিছু কাজ করা উচিত, এইগুলো আপনাকে মনে রাখতে হবে। বা আপনি গর্ভপাত এড়াতে আপনি কি কি করবেন সেই সম্পর্কে আমি 10টা টিপস বা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে এখন শেয়ার করতে চলেছি। তো চলুন প্রথম টিপসে চলে যাই। প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা চিকিৎসকের পরামর্শটা নেবেন। ধরেন আপনি এখন কনসিভ করেছেন, তাহলে দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনি এখন আপনার ডাক্তারের কাছে চলে যাবেন। একজন অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং তার চেক আপে নেবেন। কারণ কি দেখা যায় কি অনেক সময় কনসিভ হওয়ার পর কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় সেই জন্য আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করাবেন, যাতে আপনি এবং আপনার বেবিটা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তাই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরপরই আপনি কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে ভুলবেন না। 2 নম্বর যে টেস্টটার কথা বলবো সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এবং যে মেডিসিনগুলো দেয় সেগুলো নিয়মিত খান। দেখেন গর্ভাবস্থার সময় আপনার যে গর্ভের শিশুটা রয়েছে তার কিন্তু মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র কিন্তু গড়ে ওঠে বা অনেকটা বিকশিত হয় এই ফলিক অ্যাসিডের কারণে, ফলিক ওষুধগুলোর কারণে। তাই আপনার চিকিৎসক আপনাকে যে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম এগুলো আপনাকে যে দিবে সেগুলো কিন্তু আপনি নিয়ম মেনে নিয়মিত খাবেন, ঠিক আছে? 3 নম্বর যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ। শুধু হাবিজাবি খেলেই চলবে না, গর্ভাবস্থার সময়টাতে কিন্তু আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। তো এই পুষ্টিকর খাবারগুলোর মাঝে আপনি কী খাবেন? অবশ্যই আপনি আপনার খাবার তালিকার মাঝে ডিম, দুধ, মাছ, মাংস, এছাড়া বিভিন্ন প্রকার তাজা ফল, শাকসবজি, এমনকি বাদামও রাখবেন। এইগুলো কিন্তু আপনাকে এনার্জি ফিরে পেতে সাহায্য করবে এবং বেবির ডেভেলপমেন্টেও সাহায্য করবে। আর একটা কথা, খাবার কিন্তু বিরতি দিবেন না, ঠিক আছে? একটু পর পর খেয়ে নেবেন, দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না আর কি। 4 নাম্বার যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করবেন। দেখেন আপনি যদি ডিহাইড্রেশনে চলে যান তাহলে কিন্তু আপনি রিস্কের মুখে পড়ে যাবেন, এছাড়া বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও হতে পারেন। যেমন আপনি ইউরিন ইনফেকশনে পড়তে পারেন, আর প্রথম দিকে যদি আপনি ইউরিন ইনফেকশনে পড়ে যান তাহলে কিন্তু আপনার তখন মেডিসিনে ব্যবহার করতে হবে, ওষুধ খেতে হবে, যার ফলে কিন্তু আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে। তাই বলছি এই সময় আপনি যতটা পারেন প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পরপরই আপনি প্রচুর পরিমাণে হাইড্রেট থাকুন, প্রচুর পরিমাণে পানি পান করুন। কারণ আপনার শরীরে যদি পানি শূন্যতা দেখা দেয় তাহলে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, ফলে আপনার মাথা ঘোরা, বমি ভাব একটু বেশি লাগতে পারে। এরপর যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে ভারী কাজ এবং দূরের যাত্রা এড়িয়ে চলুন। দেখেন গর্ভাবস্থার সময় নতুন আপনি পজিটিভ আপনার রেজাল্ট এসেছে, কিন্তু তারপরেও অনেক মা রয়েছে যারা কিনা আগের মতোই প্রেগনেন্সির শুরুতেও ভারী কাজগুলো করে থাকেন।
তো দেখেন এই ভারী কাজ করার সময় যদি আপনি দুর্বলতা ফিল করেন, আপনার ক্লান্তি লাগে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু রেস্ট নিয়ে নেবেন। আর দূরের যাত্রার যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি এই ফার্স্ট টাইমটাতে রয়েছে যেটা মানে ফার্স্ট টাইম স্টার্টটাতে, ওই সময়টাতে আপনারা একটু দূরের যাত্রাটা একটু অ্যাভয়েড করবেন। কারণ দূরের যাত্রা যদি আপনি করেন, আপনার ঝাঁকুনিতে অনেক সময় অনেক মায়েদেরই কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে, তাই এই কাজটা অ্যাভয়েড করবেন। এরপর যে টিপসটা কথা বলবো সেটা হচ্ছে ধূমপান, অ্যালকোহল বা নেশা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন। এইগুলো কিন্তু আপনার শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কি গর্ভাবস্থায় বিভিন্ন প্রকার জটিলতাও তৈরি করতে পারে। আপনি যে শুধু এইগুলো যে খান না সেটা ঠিক আছে, কারণ অনেক মেয়েরা, বেশিরভাগ আমাদের দেশের মেয়েরা কিন্তু এগুলো থেকে দূরে থাকে, কিন্তু তাদের হাজব্যান্ডরা কিন্তু খায়, ঠিক আছে? হাজব্যান্ড, ভাই, ব্রাদার এগুলো কিন্তু তারা খায়। তো তাদের মাধ্যমে কিন্তু ইফেক্টটা কিন্তু আপনার মাঝে আসে, মানে সেকেন্ড হ্যান্ডভাবে আসে। তাই বলবো আপনার আশেপাশে, আপনি কনসেপ্ট করার পরে আপনার আশেপাশে যারা এগুলো করে তাদের বলেন যে এগুলো থেকে একটু দূরে থাকতে বা আপনার কাছ থেকে দূরে থাকতে। এখন যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। সাধারণভাবে দেখা গেলে কি হয়, নর্মালিভাবে মাথা ব্যথা বা জ্বরের জন্য যে আমরা ওষুধগুলো খাই, এই ওষুধগুলো যদি আপনি কনসেপ্ট করার পরও খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেটার কথা বলছি আর কি, মিসক্যারেজ হয়ে যেতে পারে অনেক মায়েদেরই। তাই বলবো আপনি কনসেপ্ট করার পরে কোনো প্রকার ওষুধ, সামান্য প্যারাসিটামলও যদি হয়ে থাকে, সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, এমনকি নিজে থেকেও এই ওষুধগুলো খেতে যাবেন না। এখন যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে মানসিকভাবে আপনি সুস্থ থাকুন। দেখেন এই সময় কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনার জন্য মোটেও ভালো নয়, তাই এই সময় আপনার পরিবারের সাথে সুন্দর সময় কাটান। নামাজ পড়ুন, দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন বা এমন কোনো কাজ করুন যেটাতে কিনা আপনার মন ভালো থাকে। আরেকটা টিপসের কথা বলি, সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাক্টিভ হতে যাবেন না। দেখেন প্রেগনেন্সির নিউজটা আপনি যখনই শুনবেন যে আপনার রেজাল্টটা পজিটিভ আসছে, তখনই নিজেকে একটু শান্ত করে ফেলবেন, রিল্যাক্স মোডে নিয়ে আসবেন। কারণ আপনি যদি এখন দৌড়াদৌড়ি করেন, লাফালাফি করেন বা খুব দ্রুত বেগে আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটতে পারে, আপনার রক্তপাত হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই কী করবেন, আপনি আপনার ছাদে ওঠার যদি কাজ থাকে সেটা আস্তে ধীরে কাজ করবেন, এমনকি লাফালাফির কোনো এক্সারসাইজ বা কোনো কাজ করতে যাবেন না, ঠিক আছে? এখন যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাবেন এবং বিশ্রাম নেবেন। দেখেন আপনার কিন্তু এখন পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া খুবই জরুরি, যাতে আপনার মিসক্যারেজ না হয় সেটা ঠেকাতে। তাই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে এই সময় 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত ঘুমাতে হবে, রাতের ঘুমটা, ঠিক আছে? এছাড়া আপনারা বিকালবেলা বা দুপুরবেলাও একটা ন্যাপ নিয়ে নিতে পারেন। তো আপনারা এই সময় যখন আপনার একটু ক্লান্ত লাগবে তখন একটু ঘুমিয়ে নেবেন, তাহলেই হবে। লাস্ট যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে বিপজ্জনক লক্ষণ দেখলে অপেক্ষা করবেন না। এখন যে লক্ষণগুলোর কথা বলবো, এই লক্ষণগুলো যদি আপনি আপনার মাঝে দেখেন, তাহলে কিন্তু আর পাশে বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব আপনাকে হাসপাতালে যেতে হবে। যদি দেখেন আপনার যোনিপথ দিয়ে যে কোনোভাবে রক্তপাত হচ্ছে, অল্প হোক বেশি হোক, যদি রক্তপাত হয়, এমনকি আপনার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, আপনার জ্বর আসছে, আপনার পানি বের হচ্ছে, এমনকি আপনার অতিরিক্ত শরীর দুর্বল লাগছে, তাহলে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, ঠিক আছে? যত দ্রুত সম্ভব আপনি ততক্ষণ হাসপাতালে চলে যাবেন বা নিকটস্থ ডাক্তারের কাছে চলে যাবেন। এখন আমি একটা স্পেশাল কথা বলবো, প্রত্যেকটা স্বামীর জন্য আমি এখন কিছু কথা বলবো। যদি আপনার স্ত্রী গর্ভবতী হন, তাহলে তাকে শুধু ওষুধ এনে দিয়েই আপনি আপনার দায়িত্ব শেষ করে দিবেন না। আপনি আপনার স্ত্রীকে সময় দিন, ওষুধ খাওয়ান, ঠিক আছে? ওষুধ তো এনে দিবেন, তাকে ওষুধ খাওয়ান, নিয়মিত যত্ন নিন, তার পাশে থাকুন, তাকে মানসিকভাবে সাহস দিন, তাকে নিয়মিত হাসপাতালে নিয়ে যান এবং অবশ্যই তাকে বিশ্রাম নিতে একটু সাহায্য করুন। কারণ কি জানেন, কারণ একজন সুস্থ গর্ভবতী মায়ের পিছনে একজন দায়িত্বশীল স্বামী কিন্তু ভূমিকা পালন করে থাকে। এই যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, প্রত্যেকটা মায়ের জন্য হেল্পফুল হয়েছে, কারণ আজকের এই ভিডিওর কথাগুলো কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে কিন্তু বেবির সাথে রিলেটেড
কথাগুলো, তাই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর আপনার যাতে ভিডিওটি মিস না হয়ে যায়। তো দোয়া করি সকল মা এবং অনাগত যে সন্তানটা আসতে চলেছে সে যেন সুস্থ থাকে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।